আপনারা জানেন দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আর এই জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে এবং পুরীর মহাপ্রসাদের সঙ্গে তুলনা করে যখন রাজনৈতিক বিতর্ক একেবারে তুঙ্গে, তারই মধ্যে আপনাদের জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই রওনা দিয়েছেন দীঘার পথে। কেননা জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার পর প্রথম রথযাত্রা উপলক্ষে দীঘার পথে মুখ্যমন্ত্রী। শুক্রবার রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর পুরো বিষয়টি তদারকির জন্য তিনি রওনা দিলেন দীঘার উদ্দেশ্যে। প্রসাদ বিলি নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন রাখবো আপনাদের সঙ্গে। পুরীর জগন্নাথ মন্দিরের সাথে ওনার কম্পিটিশন শুরু করেছেন উনি, কারণ উনি কম্পিটিশন করতেই পারেন, ওনাকে কে মানা করেছে। কিন্তু বিষয়টি হচ্ছে হিন্দুদের ভাবাবেগ নিয়ে খেলার অধিকার ওনাকে কে দিল? আপনি কি দাদা ভাই না ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার, যার মালিক অমুক শেখ না টিপটপ না কি একটা মিষ্টান্ন ভান্ডার, যার মালিক মুসলিম ধর্মাবলম্বী, এবং সে গর্বের সাথে বলছে এখানে হালাল মিষ্টি পাওয়া যায়। এই হালাল মিষ্টি কিভাবে জগন্নাথ দেবের প্রসাদ হয়? এই অধিকার মুখ্যমন্ত্রীকে কে দিয়েছে? দীঘায় জগন্নাথ ধামের প্রসাদের পাল্টা পুরীর প্রসাদ, পুরীর মহাপ্রসাদ। কেন এই প্রশ্ন উঠছে? কারণ বাড়িতে বাড়িতে দীঘায় জগন্নাথ মন্দিরের গজা পেঁড়া বিলি সরকারের, পাল্টা পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিলির ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। পুরী থেকে তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে আসছে মহাপ্রসাদ। 5 দিন ধরে বিলি করা হবে এই মহাপ্রসাদ, ঘোষণা শুভেন্দু অধিকারী। স্থানীয় মিষ্টিকে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বলে চালানোর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বেলা 12টার সময় কলকাতা, 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না, আব্দুল চাচার হালাল মিষ্টি না। আর বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে হবে। এছাড়া আপনি আগে বলেছিলেন যে আপনি আমার মাসির বাড়িতে রথ যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে, সে মালদার মথুরাপুর মানিকচকেরও ডাক আছে, দুনিয়ার ডাক আছে, হুগলিরও ডাক আছে, সব জায়গায় ডাক আছে। অতএব আমরা বরাবর করি, নতুন করব। হালি হিন্দু সাজার জন্য মমতা কি করবে তার খবর রাখুন। শুধু পুরীর মহাপ্রসাদ বিলির ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী এমনটা নয়, তার পাশাপাশি তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন এই বলে যে তৃণমূল রাজনীতি করছে, স্থানীয় প্রসাদকে মন্দিরের প্রসাদ বলে ব্যবহার করা হচ্ছে এবং সেটা পাঠানো হবে স্থানীয় মানুষের বাড়িতে। আর এই নিয়েই আক্রমণ শানিয়েছে তৃণমূল। কি বলেছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার? দেখুন, এই ধর্ম নিয়ে কম্পিটিশন একমাত্র শুভেন্দু অধিকারী করতে পারে। প্রসাদের রকম ফের, কোথাকার প্রসাদ সেই নিয়ে কুমন্তব্য, জগন্নাথ দেব আসল জগন্নাথ দেব নয়, এ মিষ্টি নাকি সাধারণ মিষ্টির দোকানের মিষ্টি। আরে সাধারণ বাঙালি ধর্মপ্রাণ মানুষ যখন মহাষ্টমীতে গিয়ে অঞ্জলি দেয়, ছোট্ট 2টো রসগোল্লা 2টো সন্দেশ নিয়ে গিয়ে ভক্তি ভরে প্রসাদ দেয়, সেটা ওই লোকাল দোকান থেকেই কেনে। এই অসভ্যতামি কবে বন্ধ করবে শুভেন্দু অধিকারী? ধর্ম নিয়ে কম্পিটিশন, এ তো ফুটবল খেলছে, ধর্ম নিয়ে ফুটবল খেলছে এই শুভেন্দু অধিকারী। এই বাংলা থেকে তাকে বহিষ্কার দরকার।